নীল ষষ্ঠী ব্রত এবছর 2026 সালে আগামী 13ই এপ্রিল 29শে চৈত্র সোমবার পালিত হবে। সোমবার পড়ায় এবারের নীল ষষ্ঠী ব্রতের মাহাত্ম্য অন্যবারের তুলনায় 1000 গুণ বেশি। এই দিন ভুলেও কিন্তু আপনারা করবেন না এই কাজগুলো, এবং এই দিন ভুলেও খাবেন না এই খাবারগুলো, নইলে নতুন বছরে বিভিন্ন সমস্যা, অর্থকষ্ট এবং বাধা বিঘ্নের মধ্যে দিয়ে আপনাদের ভুগতে হবে। কারণ বন্ধুরা, আমরা সকলে জানি মহাদেবের আর এক পুজো হচ্ছে এই নীল পুজো। কারণ মহাদেবের আর এক নাম হলো নীলকণ্ঠ, আর মা ষষ্ঠী মা দুর্গারই আর এক নাম বা আর এক রূপ। তাই এই দিন বন্ধুরা, আমাদের বাড়ির মা বোনেরা সন্তানের কল্যাণের জন্য, পরিবারের সুখ শান্তি বৃদ্ধির জন্য, সন্তান প্রাপ্তির জন্য, দুর্ভাগ্য দরিদ্র কাটানোর জন্য এই নীল ষষ্ঠী ব্রত পালন করেন। শাস্ত্র বলেছে যে এই দিন যদি কোনো নারী ভক্তি মনে এই ব্রত পালন করেন, তবে সেই বাড়িতে স্বয়ং মহাদেবের কৃপা বিরাজ করে। নীল ষষ্ঠী ব্রত এবছর 2026 সালে আগামী 13ই এপ্রিল 29শে চৈত্র সোমবার পালিত হবে। ফলে এবছর সোমবার পড়ায় এই দিনের মাহাত্ম্য অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। কারণ বন্ধুরা, এই 29শে চৈত্র সোমবার হচ্ছে চৈত্র মাসের শেষ সোমবার এবং বছরের শেষ সোমবার, এবং এই নীল ষষ্ঠী ব্রত এই দিনই পড়েছে। তার সাথে রয়েছে এই দিন একটা একাদশী, যেটা বছরের শেষ একাদশী, বড়দিনী একাদশী। তাই বুঝতেই পারছেন যে এই দিন কত মাহাত্ম্য রয়েছে। এই দিনের মাহাত্ম্য অন্যান্য একাদশী বা অন্যান্য তিথির থেকে কতটা বেশি। তাই এই 13ই এপ্রিল সোমবার দিন সারা দিন জুড়ে বাবার এই পুজোর উপবাস ব্রত পালন করা গেলেও পুজোর সব থেকে শুভ সময় হচ্ছে সোমবার সূর্যাস্তের পর সন্ধ্যা 5:53 পর থেকে। কারণ এই ব্রত বন্ধুরা সূর্যাস্তের পরেই কিন্তু সব থেকে বেশি ফল প্রদান করে। এছাড়া পরের দিন কিন্তু হচ্ছে চৈত্র সংক্রান্তি এবং চড়ক পুজো, আর তারপরে নববর্ষের আরম্ভ। তাই নীল ষষ্ঠী বা নীল পুজোর দিন কিন্তু আপনারা ভুলেও এই কাজগুলি করবেন না, এবং এই খাবারটি কিন্তু আপনারা এই সময় ভুলেও মুখে দেবেন না। এছাড়া নীল ষষ্ঠী মহাযোগে যারা এই দিন এই সামান্য ফুলটি পায়, তারাই নতুন বছরে ধনবান ও ভাগ্যশালী হবেন। তাই অবশ্যই বন্ধুরা এই ভিডিওটি পুরো দেখবেন, এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক এবং কমেন্ট করে কমেন্টে লিখুন হর হর মহাদেব বা জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, চৈত্র মাসের গুরুত্ব অনেক অনেক বেশি। কারণ এই মাসে রয়েছে বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী, একাদশী, হনুমান জয়ন্তী, নীল পুজো এবং চড়ক পুজো। এছাড়াও চৈত্র সংক্রান্তির পর নতুন বছর আসবে। তাই এই সময় বন্ধুরা আমাদের কিন্তু কিছু ভুল একদমই করতে নেই, কারণ এই ছোট ভুলের জন্য আমাদের নতুন বছর নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় শিবলিঙ্গ রয়েছে। তাই এই দিন বন্ধুরা সবার আগে আমাদের বাড়ির শিবলিঙ্গকে পুজো করে তবেই আপনারা কোনো মন্দিরে বাবার পুজো দেবেন। এবং এই দিন বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু শিবলিঙ্গের সাথে মহাদেবের মাতা পার্বতী এবং তাদের সন্তানদের সমেত এমন কোনো ছবি থাকলে পুজো দিতে একদম ভুলবেন না। কারণ বন্ধুরা, এই দিন ভগবান শিবের সাথে মা ষষ্ঠীর পুজো করলে দুর্ভাগ্য কাটে এবং সৌভাগ্যের উদয় হয়, পরিবার থেকে বাধা বিঘ্নের নাশ হয় এবং মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়। কিন্তু এই দিন বন্ধুরা ভুলেও কিন্তু আপনারা শিবলিঙ্গে একদম তুলসী পত্র দেবেন না, এতে সৌভাগ্যের জায়গা চরম দুর্ভাগ্য নেমে আসে। নাম্বার 1, এই দিন বন্ধুরা আপনারা মহাদেবের প্রিয় ফল, প্রিয় ফুল এবং বেলপত্র দিয়ে ভগবানকে অবশ্যই পুজো দিন। কিন্তু শিবলিঙ্গে বন্ধুরা আপনারা সিঁদুর, হলুদ, নারকেলের জল, কেতকীয় কুণ্ড ফুল ভুলেও শিবলিঙ্গে নিবেদন করবেন না। এবং শিব পুজোর আপনারা শঙ্খ বাজাবেন না, শিব পুজোয় আপনারা করতাল বাজাবেন না, এবং ভাঙা চাল আপনারা শিবের নামে নিবেদন করবেন না। এবং ভগবান শিবের পুজোয় আপনারা সোনা, রূপো, পিতল, কাঁসা বা অষ্টধাতু নির্মিত পাত্রে ব্যবহার করবেন, কিন্তু লোহা, স্টিল বা অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করবেন না। 2, বন্ধুরা এই দিন আপনারা কোনো রকম আমিষ খাবার খাবেন না। কারণ বন্ধুরা আমিষ খাবার খেতে গেলে কোনো জীব হত্যা করতে হয়, আর এই শুভ দিনে বন্ধুরা এমন কার্য থেকে আপনারা অবশ্যই বিরত থাকুন। নাম্বার 3, বন্ধুরা এই দিন ভুলেও আপনারা কারোর মনে দুঃখ দেবেন না।
বিশেষ করে যারা এই দিন ব্রত রাখছেন তাদের মনে কিন্তু ভুল দুঃখ দিয়ে আপনারা কথা বলবেন না। কোনো রকম অশ্লীল আচরণ একদম করবেন না। এই দিন কোনো রকম ছল চাতুরি নতুন বছরের চরম দুর্ভাগ্য দরিদ্র নিয়ে আসে। তাই এই ভুল কিন্তু বন্ধুরা আপনারা একদম করবেন না। নাম্বার 4, বন্ধুরা মানা হয় যে এই পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর পরিক্রমণ করা হয়, কিন্তু শিবলিঙ্গে বন্ধুরা শুধু অর্ধেক পরিক্রমণ করতে হয়, মানে জলধারা যেখান থেকে নির্গত হচ্ছে তা কখনো ডিঙাতে নেই এবং ভগবান শিবকে দেওয়া প্রসাদ কখনো শিবলিঙ্গের উপরে রাখতে নেই। প্রসাদটি আপনারা কোনো পাত্রে রেখে ভগবানের পায়ের কাছে রেখে দিন, কিন্তু ভুলেও আপনারা শিবলিঙ্গের ওপর ভগবানের প্রসাদ নিবেদন করবেন না। কিন্তু এই মাসে বন্ধুরা আপনাদের শিম জাতীয় সবজি, মূল এইগুলো যতটা পারবেন কম খাবেন, কারণ এই সময় বিভিন্ন ব্যাকটেরিয়া, জীবাণু এই সবজির মধ্যে দেখা যায়। এছাড়া এই মাসে মোষের দুধ বা দুধ জাতীয় খাবার পারলে একটু কম খাবেন এবং এই মাসে ভগবানের নাম স্মরণ করুন, কারণ সামনেই বন্ধুরা নীল ষষ্ঠী, নবরাত্রি এবং নতুন বছর আসছে। তাই এই মাসে সূর্যদেবের আরাধনা, মা লক্ষ্মীর আরাধনা, ভগবান শিব ও মাতা পার্বতী, ভগবান শ্রীকৃষ্ণর আরাধনা বিশেষ করে সৌভাগ্য লাভ করে দেবে। তাই অবশ্যই বন্ধুরা আপনারা এই মাসে নিয়মগুলি মেনে চলবেন আর একটুও ভুল করবেন না। বন্ধুরা, ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফুলগুলির মধ্যে অন্যতম হলো বেলফুল। বন্ধুরা, এই মাসে শিবজিকে বেলফুল অর্পণ করলে যে মনোবাসনায় আপনারা কিছুতে পূর্ণ হচ্ছে না, তা ভগবান শিবের কৃপায় খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে এবং জীবন থেকে নানা রকমের বাধা বিপত্তি দূর হয়ে যাবে। নাম্বার 2, বন্ধুরা, যদি আপনাদের জীবনে বিভিন্ন রকম বাধা বিপত্তি লেগেই রয়েছে, কোনো কাজেই আপনারা সফল প্রাপ্ত করতে পারছেন না, তো বন্ধুরা এই মাসে যদি আপনারা শিবলিঙ্গে চামেলি ফুল অর্পণ করতে পারেন, তাহলে এই সমস্যা থেকে আপনারা এই মাসে বেরিয়ে আসতে পারবেন। 3, ধোত্রা ফুল। বন্ধুরা, শিব পুরাণ অনুসারে ধোত্রা ফুল বা ধোত্রার ফল ভগবানের শিবের অত্যন্ত প্রিয়। তাই ফুল এবং ফল ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ। তাই যদি বন্ধুরা আপনারা এই দিন যে মনস্কামনা নিয়ে এগুলি শিবলিঙ্গের অর্পণ করবেন, তা ভগবান শিবের আশীর্বাদে পূর্ণ হবে। তাই বন্ধুরা এই মাসকে মনোবাসনা পূর্ণের মাসও বলা হয়। নাম্বার 4, আকন্দ ফুল। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে এই আকন্দ ফুল ভগবান শিবের অত্যন্ত প্রিয়। এছাড়া নীলকণ্ঠ, জবা, পদ্ম, নীলকমল ভগবান শিবের অত্যন্ত প্রিয়। কিন্তু বন্ধুরা আপনারা কেতকী ও কেওড়া ফুল শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না। বন্ধুরা, মানা হয় ভগবান শিবকে প্রসন্ন করার জন্য দামি প্রসাদ, সুন্দর ফুল, ধনসম্পদ কিছুই দরকার পড়ে না। তিনি শুধু এক ফোঁটা জলেতেই তুষ্ট হয়। যে ভক্তি ভরে এক ফোঁটা জল শিবলিঙ্গে ছড়ায়, তার সমস্ত দুঃখের নাশ হয়ে যায় এবং সেই মানুষের মধ্যেই এই লক্ষণগুলো দেখতে পাওয়া যায়। তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই লক্ষণগুলো। প্রথম লক্ষণ, যে ব্যক্তির ওপর মহাদেবের হাত থাকে সে ব্যক্তি সাধারণ জীবনযাপন করতে খুবই ভালোবাসে। মানে দেহকে সুন্দর করে সাজানো, বড় বাড়ি, বড় গাড়ি এইসবের মোহ তার কেটে যায়। সে একটি অন্য জগতে থাকে। সেই ব্যক্তির কখনো কাউকে ছোট করে না। এমন মানুষের খুব পশুপ্রেমী হয়, তারা পশু পাখির খুব ভালোবাসে। দ্বিতীয় লক্ষণ, মহাদেবের প্রকৃত ভক্ত যারা, তারা নিজের ওপর কখনো অহংকার করে না। তার কাছে জ্ঞান, ধনসম্পদ, মান সম্মান সব থাকা সত্ত্বেও কখনো অহংকার করে না। তিনি সবাইকে সম্মান দেন। তার কাছে গরিব, ধনী, শিক্ষিত, অশিক্ষিত সবাই সমান। তৃতীয় লক্ষণ, যে ব্যক্তি সর্বদা অন্যের সাহায্য করার জন্য ছুটে যায় বা যার মনে সর্বদা অন্যের সাহায্য করার চিন্তা থাকে, সেই মানুষের ওপর মহাদেবের বিশেষ কৃপা থাকে। চতুর্থ লক্ষণ, যে মনুষ্য অধিক বলবান হওয়া সত্ত্বেও কখনো নিজের শক্তি দুর্ব্যবহার করে না, বরং সে অসহায় মানুষদের সাহায্য করে। মহাদেবের ভক্তরা নিজে কষ্টে থাকলেও সেই কষ্টের মধ্যে অন্যকে সাহায্য করে। কঠিন সময়ে সেই ঈশ্বরের ওপর বিশ্বাস হারায় না। এমন মানুষেরা স্বপ্নেই শিবলিঙ্গের দর্শন করে অথবা সেই স্বপ্নে শিবাজি বা শিব মন্দির দর্শন করে। এমন মানুষের ওপর সর্বদা শিবের হাত বজায় থাকে। বন্ধুরা, এবার আমি আপনাদের 3টে জিনিস এই নীল পুজোর দিন অবশ্যই খেতে বলবো,
যেটা খেলে আপনাদের নতুন বছর অর্থাৎ আগামী যেই বছরটি শুরু হতে চলেছে নববর্ষ থেকে, সেই বছরটি খুবই ভালো কাটবে এবং এই বছরটি আপনার জন্য ধনসম্পদ সৌভাগ্য ভরিয়ে দেবে। দেরি না করে জেনে নেওয়া যাক সেই 3টি জিনিস কি কি। প্রথম, নীল ষষ্ঠীর দিন এঁচোড় অর্থাৎ কাঁঠালের যেই কচি অবস্থা সেই এঁচোড় অবশ্যই খাবেন। সেদিন একটু পারলেও পরিবারে নিয়ে রান্না করুন এই এঁচোড়ের কোনো তরকারি এবং পরিবারের সকলকে এটি খেতে বলবেন, তাদেরকে বুঝিয়ে বলবেন কেন এঁচোড় খাওয়া এতটা গুরুত্বপূর্ণ। নীল ষষ্ঠীর দিন এঁচোড় খেলে মহাদেব তুষ্ট হন। দ্বিতীয় যেটি কথা বলবো সেটি হলো সজনের ডাঁটা। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের বলতে চাইছি সজনের ডাঁটা এই দিন অর্থাৎ নীল ষষ্ঠীর দিন আপনারা খাবারের মধ্যে যদি সামান্য সজনের ডাঁটা অথবা একটা টুকরো সজনের ডাঁটা খান, তাহলে নতুন যে বছরটি সেটি আপনার জন্য স্বপ্ন পূরণের বছর হয়ে উঠবে। তৃতীয় হলো আমের চাটনি। আপনারা প্রত্যেক দিনের জীবনে চাটনি কম বেশি আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু এই দিন আপনারা পারলে আমের চাটনি করে খাবেন, তাহলে দেখবেন আপনাদের পরিবারের যেই অশান্তি সুখ দুঃখ সেটি আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনিও যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। নমস্কার।